আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা বাবার বাড়ির ২য় পার্ট। তো সবাই আসছে আমার কাছে, সবাই বলতেছে যে কাকি আপনার জন্য কত যে অপেক্ষা করতেছিলাম যে আপনারা কবে আসবেন, কবে আসবেন। আসলে ওরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে যে আমরা সবাই কবে যাব। এই ফিলটা আসলে অন্যরকম, যা আপনাদেরকে বোঝে আমি বলতে পারবো না। তো এই তো ওদের সাথে গল্প করতেছি আর চারিপাশের ভিউটা আমি নিতেছি। চারিপাশের ভিউটা এত সুন্দর, যা দেখে একদম আমার মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল আর কত যে শান্তি লাগতেছিল। তো আমি ওদেরকে কিন্তু বলতেছিলাম যে দেখো আমার যে কত ভালো লাগতেছে, কত শান্তি লাগতেছে এখানে এসে। আসলে কর্মব্যস্ততার কারণে আমাদের ওইখানেই থাকতে হয়, কিন্তু মন কিন্তু পড়ে থাকে ঠিক আমাদের এই গ্রামের বাড়িতেই। ভালো লাগে বিষয়গুলো, তাই না? আসলে এই জায়গার আমাদের বাসা কিন্তু অনেক বড়, কিন্তু কেউ নাই, শুধু বাবা মাই থাকে। তো আসার সাথে সাথে আমি বাবুর জন্য একটু নুডলস রান্না করতেছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে রেখেছে। তো অনেক ভোরে হ্যাঁ, একটা পাখি এভাবে আমাদের জানলার পাশে এভাবে শব্দ করতেছিল। এটাকে আই থিঙ্ক সো কাঠঠোকরা বলে। তো আপনাদের কোন জেলায় কোন নামে এই পাখিটাকে ডাকে তা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আমার ছেলে এটা একটু ভিডিও করে রেখেছে। আমরা এটার ভিডিওটা যে দেখতেছেন, এটা আমরা যে নাটোর লালপুরে গিয়েছিলাম, সেই নাটোর লালপুরের এই ভিডিওটি। তো এই তো আমরা সবাই তখন খাওয়া দাওয়া করতেছিলাম সওদাবুড়ি। আমরা সবাই মিলে বাসা থেকে রান্না বান্না করে নিয়ে গেছিলাম, ওইখানে যেয়ে খেয়েছিলাম। জাস্ট পিকনিকের মতো বলতে পারেন। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর রান্না বান্না করে এগুলো খাবার নিয়ে এসে এখানে সবাই একসাথে মিলে খেলাম। আর এই তো আমাদের এই লালপুরে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর কৃত্রিম সৌন্দর্য। আমার মনে হয় আসলে এত সৌন্দর্য যে কৃত্রিমভাবে তৈরি করা যায় তা লালপুরে না আসলে আসলে আপনারা বুঝবেন না। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই যে সদাবুড়ি 7 আপ খাচ্ছে, না 7 আপ না, এটা কোক, আই থিঙ্ক সো। তো এই তো সবাই যে যার মতো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে। আমরা কিন্তু এখনো ওভাবে হাঁটাহাঁটি ঘোরাঘুরি শুরু করি নাই। আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বসে আছি এবং এই সৌন্দর্যর ফিলটা লালপুরের নিচ্ছি আর জায়গাটা কি। কিন্তু অনেক বড়, একদম আমরা জাস্ট হেঁটে শেষ করে পারতেছিলাম না, এত কষ্ট লাগতেছিল। আমার মনে হয় লালপুরে কোনো একটা গাড়ির সিস্টেম করলে, যেমন ঘোড়ার গাড়ি কিংবা আরো বিভিন্ন ধরনের গাড়ির সিস্টেম করলে হয়তো বা ভালো হতো, কারণ ওইখান দিয়ে মানুষরা বেড়াইতে পারতো আর ওই জায়গাটাও ঘুরে কমপ্লিট করতে পারতো। তো আমার যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এই তো এখানে কিন্তু ব্যবস্থাগুলো অনেক ভালো। তো এখানে বালু যেহেতু উঠবে সেই জন্য কিন্তু এভাবে পানি দিয়ে দিচ্ছে, যাতে বালু না হয় আর নোংরাও না যায়। জিনিসগুলো আসলে আমার অনেক ভালো লাগলো। আসলে এই জিনিসগুলা অনেক সুন্দরভাবে মেনটেন করেছে। তো এই তো এখানে একটা থিয়েটার ছিল। তো এখানে আই থিঙ্ক সো 3D কোনো মুভি দেখাচ্ছিল। তো আমি গেলাম না, যে না থাক, এইখানে যে বসে এখন 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লস করার কোনো মানে নাই। চলো যে আমরা অন্যান্য জায়গাগুলো একটু ঘুরে শেষ করি। তো আপনাদের কেমন লাগতেছে ভিডিওগুলি তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।